আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো তেলে ভেজে দারুণ মজার বিস্কিটের রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম 1 কাপ পরিমাপে ময়দা, এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ লবণ, আধা চা চামচ দিলাম বেকিং পাউডার, 1/4 কাপ দিলাম চিনি। আর মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এবার শুকনো উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ রান্নার রেগুলার তেল। এবার ময়দার সাথে তেল খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এই রেসিপিতে অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে, এতে করে বিস্কিটগুলো তৈরি করার পর অনেকটা খাস্তা হবে আর খেতেও কিন্তু দারুণ মজার হয়ে থাকবে। ভালোভাবে তেল দিয়ে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে একটা খামির তৈরি করতে হবে। আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি দিয়েও এই কাজটা করতে পারবেন। আর অবশ্যই অল্প অল্প করে দিবেন, তা না হলে খামিরে আবার পানির পরিমাণটা বেশি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু খামিরটা একদম রেডি। আর এর থেকে শক্ত বা নরম করে কিন্তু খামিরটাকে তৈরি করা যাবে না। এবার এই খামিরটাকে একটা কাউন্টার টেবিলের উপর নিয়ে নিব। আর কাউন্টার টেবিলে আমি সামান্য পরিমাণ তেল ছড়িয়ে নিয়েছি। এবার এই সম্পূর্ণ খামিরটা দিয়েই একটা রুটির মতো বেলে নিতে হবে। তবে রুটিটাকে খুব বেশি পাতলা করা যাবে না, একটু মোটা করে রুটিটাকে বেলে নিতে হবে। এর মধ্যে কিন্তু রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার একটা ছাঁচের সাহায্যে রুটিটাকে কেটে নিব। আমি এখানে স্টার শেপের কুকি কাটার দিয়ে এই রুটিটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোল বা যে কোনো আকৃতির কুকি কাটার ব্যবহার করে বিস্কুটগুলো তৈরি করে নিতে পারবেন। আর কুকি কাটার দিয়ে রুটিটাকে কাটার পর সাইডের যে অংশগুলো বাড়তি আছে সেই অংশগুলোকে আবারও বেলে বিস্কিট তৈরি করে নিতে হবে। সেম পদ্ধতিতে সব বিস্কিট একসাথে তৈরি করে নিয়ে এগুলোকে ভাজতে চলে যাব। ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। আর এবার একে একে বিস্কিটগুলোকে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু তেলটা খুব বেশি গরম না, আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। বিস্কিটগুলো তেলে ছাড়ার পরও কিন্তু কোনো প্রকার বাবলসের ক্রিয়েট হয়নি। বিস্কিটগুলোকে তেলে দেওয়ার পরপরই উল্টাতে যাবেন না, এতে করে বিস্কিটগুলো কিন্তু ভেঙে যেতে পারে। যখন দেখবেন বিস্কিটের একটা সাইড লালচে হয়ে এসেছে তখন এই বিস্কিটগুলোকে উল্টে দিতে হবে। যখন বিস্কিটগুলো তেলের উপর ভেসে উঠবে তখন চুলার আঁচটাকে মিডিয়াম লো থেকে বাড়িয়ে মিডিয়ামে করে দিতে হবে। আর মিডিয়ামে রেখেই বিস্কিটগুলোকে উল্টে পাল্টে লালচে বাদামি রং করে ভেজে নিতে হবে। আর এভাবে 2-1 বার উল্টে নিলেই দেখবেন বিস্কিটগুলো কাঙ্ক্ষিত রঙে চলে আসবে। এর মধ্যে কিন্তু বিস্কিটগুলোর মধ্যে সুন্দর একটা লালচে বাদামি রং চলে এসেছে। আর এই এক ব্যাচ বিস্কিট ভেজে নিতে আমার 8 থেকে 9 মিনিটের মতো সময় লেগেছে। এবার বিস্কিটগুলোকে চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারের উপর নিয়ে নিব, যাতে করে এক্সট্রা তেল ঝরে যায়। বিস্কিটগুলোর উপরের অংশটা অনেকটা ক্রাঞ্চি আর ভিতরের অংশটা সফট হওয়ার কারণে বিস্কিটগুলো খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। বাড়িতে অবশ্যই সহজেই বিস্কিট রেসিপিটা ট্রাই করবেন। আমার বিশ্বাস আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।